হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে এএনএম জিএনএম সহ অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, কে ভারতে রেলপথ প্রচলন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড ডালহৌসি। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? গান্ধীজি, জওহরলাল নেহেরু, দাদাভাই নওরোজি, সর্দার বল্লভভাই প্যাটেল। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দাদাভাই নওরোজি। 3 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কী ছিল? পাটলিপুত্র, গয়া, ইন্দ্রপ্রস্থ, অযোধ্যা। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্দ্রপ্রস্থ। সিপাহী বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ময়রা, লর্ড ক্যানিং, লর্ড হেস্টিংস, লর্ড ডালহৌসি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পি.এন. ঠাকুর ছদ্মনাম কার ছিল? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বোস, হেমচন্দ্র কানুনগো, শচীন্দ্রনাথ সান্যাল। এটা সঠিক উত্তর হয়ে যাবে পি.এন. ঠাকুর ছদ্মনাম রাসবিহারী বসুর। অপশান এ সঠিক উত্তর। ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? সৈয়দ হোসেন বিলগ্রাম, সৈয়দ আহমেদ খান, স্যার টমাস রেলে, স্যার উইলিয়াম জোন্স। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন সৈয়দ আহমেদ খান। অপশান বি, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা সৈয়দ আহমেদ খান। বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে? বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে? অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি, স্বামী বিবেকানন্দ, অপশান সি, রামমোহন রায়, অপশান ডি, কেশবচন্দ্র সেন। তো বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। অপশান বি। বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? অপশান এ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান সি, দাদাভাই নওরোজি, অপশান ডি, তেজ বাহাদুর সপ্রু। এটা সঠিক উত্তর হবে বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান বি। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? গোয়া, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার। এটা সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। সোনালী চতুর্ভুজ এর মধ্যে নিচের কোন শহরটি নেই? কলকাতা, দিল্লি, চেন্নাই, শিলিগুড়ি। দেখো, সোনালী চতুর্ভুজের মধ্যে কারা আছে? কোন 4টি শহর আছে? আছে কলকাতা, কলকাতা আছে, দিল্লি আছে, চেন্নাই আছে, আর আছে মুম্বাই। ঠিক আছে, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, এই 4টি শহর আছে, কিন্তু নেই বলেছে কোন শহরটি নেই, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, শিলিগুড়ি। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। এটা সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশান এ, বালগঙ্গাধর তিলক, অপশান বি, মহাদেব গোবিন্দ রানাডে, অপশান সি, গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি, অরবিন্দ ঘোষ। এটা সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন বলেছে, এটা সঠিক উত্তর হবে অপশান সি, গোপালকৃষ্ণ গোখলে। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী রাজাগোপালাচারী, জে.বি. কৃপালিনী। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা সঠিক উত্তর হবে অপশান ডি, জে.বি. কৃপালিনী। ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? অপশান এ, মহাত্মা গান্ধী, অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি, মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি, বি.আর. আম্বেদকর। এটা সঠিক উত্তর হবে অপশান এ, মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন। সত্যাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন? অপশান এ, ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান বি, স্বামী বিবেকানন্দ, অপশান সি, জ্যোতিবা ফুলে, অপশান ডি, মহাত্মা গান্ধী। সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? জ্যোতিবা ফুলে। অপশান সি, জ্যোতিবা ফুলে। কত সালে মহাত্মা গান্ধী
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? 1910 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়? 1985, 1958, 1978, 1968। গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা সঠিক উত্তর হবে অপশান এ, 1985। কাকে ভারতের রুর বলা হয়? আসানসোল, দুর্গাপুর, রৌরকেল্লা, আমেদাবাদ। ভারতের রুর কাকে বলা হয়? এটা সঠিক উত্তর হবে অপশান বি, দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? ভারত ও চীন, ভারত ও নেপাল, ভারত ও ভুটান, ভারত ও পাকিস্তান। ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমারেখা? এটা সঠিক উত্তর হবে অপশান এ, ভারত ও চীন। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? অপশান এ পাট শিল্প, অপশান বি বস্ত্র শিল্প, অপশান সি পেট্রো রসায়ন শিল্প, অপশান ডি চা শিল্প। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? এটা সঠিক উত্তর হবে অপশান সি পেট্রো রসায়ন শিল্প। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? রাসবিহারী বসু, বালগঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন অপশান ডি ভগৎ সিং। পথের পাঁচালীর রচয়িতা কে? সত্যজিৎ রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, বিষ্ণই আন্দোলন। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চিপকো আন্দোলন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে, মহাদেব গোবিন্দ রানাডে, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোপালকৃষ্ণ গোখলে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশান এ ভগৎ সিং, অপশান বি সুভাষচন্দ্র বোস, অপশান সি বালগঙ্গাধর তিলক, অপশান ডি লালা লাজপত রায়। এটা সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বালগঙ্গাধর তিলকের। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? অপশান এ 26 জানুয়ারি 1949, অপশান বি 26 জানুয়ারি 1930, অপশান সি 2 জানুয়ারি 1930, অপশান ডি 31 অক্টোবর 1929। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 26 জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। দেখো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।